হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে খুবই মজার একটু রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মোরগ পোলাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাজারগুলো, আমি কিন্তু এখানে তার লিস্ট দিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে আমি পুরো অথেন্টিক একটা বাবুর্চির রান্না দেখাবো। সো তোমরা দেখতে থাকো সামনে। এখানে বাবুর্চি প্রথমে পাতিলটাকে প্রস্তুত করছিলেন। এরপর তিনি প্রথমে রোস্ট রান্না করবেন, সেজন্য পাতিলে তেল ঢেলে দিলেন এবং এর পরপরই তিনি কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি করা ছিল সেগুলো ঢেলে দিয়েছেন বেরেস্তা করার জন্য। সো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। অ্যান্ড এই দেখো আমাদের অল সেট আপ আমাদের রেডি করতে হয়েছিল। অ্যান্ড এখানে মুরগিগুলোর মধ্যে জর্দার রং এবং লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছিলেন উনি ভালো করে কালারটা আনার জন্য। অ্যান্ড সেই সাথে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও হয়ে গিয়েছে এবং মুরগিগুলোকে উনি ফার্স্টে ভেজে নিচ্ছিলেন যাতে করে মুরগির ভিতরে কোনো প্রকার রক্ত বা কোনো কিছু যেন জমাট বেঁধে না থাকে, খেতে যেন খুবই সুস্বাদু হয় অ্যান্ড যেন ওয়েল কুকড হয়। সো এই মুরগিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে কিন্তু আমরা উঠিয়ে ফেলাম। অতিরিক্ত ভাজাও যাবে না, যেন এটা শক্ত না হয়ে যায়। উনি যেমনটা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন রান্নার সময়, আমি ঠিক তেমনটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু সমস্ত মশলাগুলো, যে মশলাগুলো তোমাকে আমি দেখিয়েছি, জয়ফল, জয়ত্রী, বাদাম বাটা, আদা, রসুন, এভরিথিং উনি কিন্তু একসাথে মাখিয়ে দেন হচ্ছে তেলের মধ্যে সেটা ছেড়ে দিয়েছেন। অ্যান্ড লবণ আর কিছুটা জর্দার রং এনে দিয়েছেন। এখানে কিন্তু যত প্রকার মশলা ছিল সব মশলা, টক দই সহ সবগুলো মশলাই কিন্তু উনি এখানে পরিমাণ মতো ব্যবহার করেছেন। তো এখানে পরিমাণ মতো দেওয়ার পরে প্রতিটা জিনিস কিন্তু খুব ভালোভাবে আমাদের রান্না করে নিতে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছ এখানে কিছু বিস্কিটের গুঁড়ার সাথে আমরা পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, অর্থাৎ আঙ্কেল মাখিয়ে নিয়েছেন। এবং ওই মিশ্রণটা দিয়ে দেবার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু সস ঢেলে দিয়েছেন। অনেকগুলো সসেরই প্রয়োজন হয় আমি যতটুকু দেখতে পেলাম। তো এখানে প্রতিটা জিনিসই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু উনি কোনো প্রকার পানি ইউজ করলেন না, দুধ ইউজ করলেন যখন ওনার পানি দেওয়ার প্রয়োজন পড়লো, যাতে করে এই রোস্টের গ্রেভিটা আরও বেশি মজাদার এবং সুস্বাদু হয়। সো এইটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে। প্রথমে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলেন এবং এরপর ওই সব মুরগি এবং দুধ দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ কষানোর পর দেখো হেয়ার ইজ দ্য লুক, অসাধারণ হয়েছে। অ্যান্ড উনি একটু গার্নিশিংও করছিলেন। সেই সাথে কিন্তু পরবর্তীতে পোলাওটাও বসিয়ে দিচ্ছেন। কড়াইতে পানি নিয়ে গোটা যত মশলা ছিল সেগুলো দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলেন। গোটা যে পাঁচমিশালি মশলা সেটাই দিতে হবে, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং লবণ, গুঁড়া দুধ, এই সব কিছু দিয়ে কিন্তু উনি পানিটাকে বসিয়ে দিয়েছেন। পানি কিন্তু একদম অ্যাকিউরেট মাপ হতে হবে। আর সেই সাথে উনি তেলও দিয়ে দিচ্ছেন এখানে। বেসিক্যালি পোলাও রান্নাটাই কিন্তু একমাত্র মেইন, বিকজ পোলাওটা একদম শক্তও হওয়া যাবে না, নরমও হওয়া যাবে না, ঝরঝরে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এবং এখানে কিন্তু চালটা ধুয়ে সেখানে কিশমিশ, আলু বোখারা সব কিছু দিয়ে একসাথে রেখেছিল এবং পরবর্তীতে সেই পানির ভেতর কিন্তু এই চালগুলোকে সব একসাথে দিয়ে উনি হাফ কুক করে নিয়ে দেন হচ্ছে ঠিক তোমরা যেমনটি কয়লা উপরে দিয়ে উনি দমে দিয়েছেন, যেমনটি দেখতে পেলে ওভাবে দমে দিয়েছিলেন। বাকি পুরো সময়টাই কিন্তু ওইভাবেই চালটা ফুটেছিল। সো এটা কিন্তু একটু মেনটেন করতে হবে। এটা আমরা যেহেতু কয়লা দিতে পারবো না, আমরা বেসিক্যালি যেভাবে আমরা বাসায় রান্না করে থাকি আমরা কিন্তু ওভাবে রান্না করতে পারি, তবে পানির পরিমাণটা অবশ্যই খুব খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো আমাদের যেহেতু এটা বিজনেসের ছিল, সো আমরা কিন্তু ওটাকে খুবই সুন্দর করে রান্নাবান্না করে অ্যান্ড উনি আমাদেরকে এগুলো বাড়তে সাহায্য করছিলেন। উনি খুব সুন্দর করে এই প্যাকেজিংগুলো করে দিচ্ছিলেন। অ্যান্ড দেখো প্যাকেজিং করা হয়ে গেছে। আমি এখানে প্যাকেট করছিলাম, প্যাকেটগুলোর অর্থাৎ উপরে যে ঢাকনাটা ছিল সেটা আমি লাগিয়ে দিচ্ছিলাম। এবং এটা করার পরপরই কিন্তু আমাদের খাবারগুলো ঠিক তাদের গন্তব্যস্থানে চলে যায় এবং তারা আলহামদুলিল্লাহ যারা এই খাবারগুলো খেয়েছেন তারা প্রত্যেকেই খুব পছন্দ করেছেন, প্রশংসা করেছেন, খুব খুশি হয়েছেন। এবং বাবুর্চি স্টাইলে আসলে যে রান্নাবান্না তারা কিন্তু খুবই সুন্দর করে রান্না করেন, প্রতিটা জিনিসের মাপ একদম মেনটেন করে খুব ইজিলি রান্না করে ফেলেন। আসলে আমরা মনে করি যে পরিমাণটা বা কোনো কিছু হয়তো বা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট পরিমাণ থেকে শুরু করে প্রতিটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। সো এগুলো মাথায় রেখে তারপর করতে হয়। তো আমরা এখান থেকে আজকে অনেক কিছু শিখতে পেরেছি।
ওনার কাছ থেকে, উনি ঠিক যেভাবে রান্নাবান্না করেছেন। সো তোমরাও যদি এমন রান্নাবান্না আরও দেখতে চাও তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।